নমস্কার। আজকে অনুষ্ঠানটা একটা ভীষণ মনোগ্রাহী আপনাদের অনুষ্ঠান হতে চলেছে। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনারা নিজের ছক নিজেরা দেখবেন কিভাবে? যদি আপনার বাড়িতে আপনার কোনো কুষ্টি করা থাকে, তাহলে কুষ্টিটা বের করে ফেলুন। আমি ঠিক যেভাবে বলছি আপনি দেখতে থাকুন। শিখে যাবেন, এক্ষুনি শিখে যাবেন। বা আপনার যদি কুষ্টি না করা থাকে, আপনার যদি ডেট অফ বার্থ জানা থাকে, তাহলে কিন্তু ফোনে অনলাইনে অনেক সময় আপনারা নিজের চার্টটা দেখতে পাবেন। সেগুলো অনেক সময় সত্যি হয় না। কুষ্টি করানোটা অবশ্যই দরকার। দেখুন, ছকটার মধ্যে একটা জায়গায় লেখা আছে ল অনুষঙ্গ লং। এইটা হচ্ছে আপনার প্রথম ঘর। সেটা হয়ে গেল আপনার লগ্ন। এবার এই লগ্ন থেকে আমরা কি বিচার করি? লগ্ন থেকে বিচার করি আমাদের শরীর এবং স্বাস্থ্য। ঠিক তার পরের ঘরটা আপনি কিন্তু ক্লকওয়াইজ ঘুরবেন। মানে আমার হাতটা তো আপনার ওদিকে মিরর সিস্টেম হচ্ছে, সবসময় এদিক থেকে ঘুরতে হবে। তাহলে কি হবে? তার পরের ঘরটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘর। এটা হচ্ছে আপনার ধনস্থান। লগ্ন স্থানে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে, শুভ গ্রহ কোনগুলোকে আমরা বলি? শুভ গ্রহকে আমরা বৃহস্পতি বলি, শুভ গ্রহ আমরা বলি রবিকে বলি, এবং শুভ গ্রহ আমরা চন্দ্রকে বলি। মঙ্গলও অনেক সময় শুভ গ্রহ থাকে। এবার সেগুলো ডিপেন্ড করে অনেক কিছু জিনিস থেকে। সেগুলো যদি আপনার ভালো ডিগ্রিতে থাকে, তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনি ফল পাবেন, ভালো ফল পেতে পারবেন। এরপরে চলে বুধও আপনাদের শুভ গ্রহ। বুধ থাকলেও ভালো ফল পাবেন। সেকেন্ড ঘর হচ্ছে আপনার ধনস্থান। এখান থেকে আমরা আপনার কতটা ধন কালেক্ট করবেন, সম্পদ কালেক্ট করবেন, সেটা আমরা বিচার করি। থার্ড হাউসটা হচ্ছে আমাদের ভাই বোনের ঘর। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক কিরকম থাকবে, সেখানে যদি কোনো নেগেটিভ প্ল্যানেট থাকে, নেগেটিভ গ্রহ থাকে, তাহলে তার ফল আপনি পাবেন। যেখানে যদি পজিটিভ কোনো গ্রহ থাকে, তাহলে তার ফল আপনি পাবেন। ফোর্থ হাউস হচ্ছে মাতৃভাব। আমরা মায়ের বিচার করি। ফোর্থ হাউস থেকে আমরা মায়ের বিচার করি। মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন যাবে, বা আপনি পরবর্তী সময় যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চাইছেন, সেটা কি আপনার নাম রাখবে, মায়ের দিয়ে নাম রেখে যদি সেই ব্যবসাটা চালাতে পারেন, তাহলে সেটা খুব ভালো যাবে। মায়ের সাথে রিলেশনটা আপনার কতটা ভালো থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে, সেগুলো সবটাই আপনি কিন্তু ফোর্থ হাউস থেকে দেখতে পাবেন। ফোর্থ হাউস থেকে আমরা কিন্তু আমাদের একবারে জুনিয়র সেকশনের যে শিক্ষাটা, সেটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারি যে কতটা আমার শিক্ষা পদ্ধতিটা ভালো থাকবে। ফিফথ হাউস, ফিফথ হাউস হচ্ছে আমাদের সন্তানের ঘর, আমাদের সন্তানের প্রাপ্তি। সেখানে যদি কোনো নেগেটিভ প্ল্যানেট থাকে, তাহলে কিন্তু সন্তান প্রাপ্তিতে বাধা, বা সন্তান হবার পর সন্তান বেপথে চলে যাওয়া, অবাধ্য হয়ে যাওয়া, এগুলো কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখতে পাই। যদি কোনো পজিটিভ গ্রহ থাকে, তাহলে কিন্তু সন্তানের সঙ্গে সুসম্পর্ক, সন্তানের সঙ্গে ভালো রিলেশনশিপ, এগুলো কিন্তু আমরা জানতে পারি বা বুঝতে পারি। যারা ছক খুলেছেন, বেশিরভাগ সময় আপনারা ছকটাকে নিয়ে এত মাতামাতি করেন বা অনেক সময় ভাবেন, সেটা বিশেষ করে সিক্সথ হাউস আর সেভেন্থ হাউসের জন্য। সিক্সথ হাউস হচ্ছে আপনার রোগ জ্বালার ঘর। এখানে যদি আপনার কোনো নেগেটিভ প্ল্যানেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনি সারা জীবন ভুগতে পারেন, নানা রকম অসুবিধার মধ্যে পড়তে পারেন। এখানে যদি কোনো পজিটিভ গ্রহ থাকে, তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অনেক সময় ভালো থাকে। শুধু থাকাটা নয়, তার সাথে দেখতে হবে অন্য কোনো প্ল্যানেটে তার উপর কোনো দৃষ্টি আছে কিনা। দৃষ্টি কি করে বুঝবেন? সেই ঘরে যে প্ল্যানেট বসে আছে, সেখান থেকে 7 নম্বর ঘরে চলে যাবে। 7 নম্বর ঘরে যদি চলে যেয়ে দেখেন যে অন্য কোনো প্ল্যানেট বসে আছে, তার দৃষ্টি কিন্তু তার উপর পূর্ণ দৃষ্টি পড়ছে। বাকি আরো অনেক দৃষ্টি আছে। আমি বেসিক একদম নর্মাল ভাবে আপনার নিজের ছকটা আপনি নিজে কিভাবে দেখবেন, সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এরপর আসি সেভেন্থ হাউস, যেটার জন্য আপনারা সবসময় চেষ্টা করেন যে আমার বিয়ে কখন হবে, আমার পার্টনার কেমন হবে, যেগুলোর জন্য আপনারা ছক বেশি দেখেন। এই সেভেন্থ হাউস থেকে আমরা সবসময় দেখার চেষ্টা করি আপনার পার্টনার কেমন হবে, আপনার লাইফ পার্টনার কেমন হবে, আপনার বিবাহিত জীবন কতটা সুখী হবে, আপনার বিবাহ কখন হবে, বা আপনার বিবাহ কাছে হবে কি দূরে হবে, কি আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হবে কি লাভ ম্যারেজ হবে, এটা কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখি। সেভেন্থ হাউসে যখন শুক্রের কানেকশন দেখা যায় বা মঙ্গলের কানেকশন দেখা যায়, তখন কিন্তু আহ, অনেক সময় লাভ ম্যারেজের কানেকশন দেয়, অনেক সময় বাকি যে গ্রহগুলো থাকে সেগুলোকে অনেক সময় আমাদের
অ্যারেঞ্জ ম্যারেজের কানেকশন দেয়, এগুলো কিন্তু আপনারা 7th হাউস থেকে দেখতে পারবেন। 8th হাউস হচ্ছে আমাদের আয়ু বা পরমায়ুর ঘর। 8th হাউস থেকে আমরা দেখি আমরা কতদিন জীবনে বাঁচব, এটা কিন্তু 8th হাউস থেকে আমরা দেখি। এবার 8th হাউসে যদি কোনো নেগেটিভ গ্রহ বসে আছে, সেটা কিন্তু আমরা দশাতে যে দেখবো সেই গ্রহের দশা কখন চলছে, তার সঙ্গে অন্য কোনো নেগেটিভ গ্রহের কানেকশন আসছে কিনা, সেই সময়টা কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে। 9th হাউস হচ্ছে মানে এই যে লং থেকে যখন আপনি ঘুরে ঘুরে আসছেন, 9 নম্বর ঘরটা হচ্ছে আপনার ভাগ্যের ঘর। এই ভাগ্যের ঘরে যদি আপনার ভালো কোনো গ্রহ বসে থাকে, সেই অনুযায়ী কিন্তু আপনার ভাগ্য চলবে। এবার দেখবেন আধ্যাত্মিক প্ল্যানেট যেমন আমাদের বৃহস্পতি, লাক্সারিয়াস প্ল্যানেট যেমন আমাদের শুক্র, বিজনেস প্ল্যানেট বা চাকরি বা কর্ম ভালো প্ল্যানেট হচ্ছে রবি, এগুলো যখন আমাদের ভাগ্যের ঘরে থাকবে তখন কিন্তু সেই দিকে আপনার কানেকশন আমরা দেখতে পাই। সেই হিসেবে আপনাদেরকে বলি, আরো ডিটেলস অনেক কিছু অনেক সময় থাকে, প্রত্যেকটা ঘরের সাথে কানেকশন আপনারা বুঝতে পারবেন। বেসিক জিনিসগুলো আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোন ঘর থেকে আপনি কি বিচার করবেন। 10th হাউস হয়ে গেল, এবার 11th হাউস। 11th হাউস থেকে আমরা আয় বিচার করি, যে কোথা থেকে আমার আয়টা আসবে। যেমন 2nd হাউসে আপনাকে বলেছি ধন, কতটা আপনি জমাতে পারবেন টাকা পয়সা, সেটা 2nd হাউস থেকে যেমন আপনি ভাবছেন। 11th হাউস থেকে কোথা থেকে সোর্সিং অফ ইনকাম এটা আসবে, সেটা কিন্তু আমরা 11th হাউস থেকে বিচার করি। এখানে যদি আপনার মনে করুন ধরুন রাহু আছে, তাহলে কিন্তু আপনার অনেক খারাপ পথ থেকে পয়সা করিয়ে আসবে। কেতু আছে গোপন পথ থেকে পয়সা করিয়ে আসবে। রবি আছে চাকরি বা ব্যবসা থেকে আপনার পয়সা আসবে। বৃহস্পতি আছে আধ্যাত্মিক পথে আপনার পয়সা আসবে। বুধ আছে সেলস মার্কেটিং থেকে আপনার পয়সা আসবে। এরকম কিছু কিছু ব্যাপার আমরা কিন্তু থেকে থাকি। 12th হাউস এটা কিন্তু আমাদের ব্যয়ের ঘর, কোথায় আমাদের খরচা হবে, কোথায় আমরা ব্যয় করব। আচ্ছা, অষ্টম হাউস, নবম হাউস, দশম হাউস আপনার কর্ম বললাম, 11th হাউস বললাম, 12th হাউসে হচ্ছে আপনার ব্যয়ের ঘর। এখান থেকে আপনি কোথায় ব্যয় করবেন বা কোন জায়গায়। এখানে যদি দেখবেন যে অনেক সময় রাহু বসে আছে বা চন্দ্র বসে আছে, তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যয় বেশি হবে। এখানে শুক্র বসে আছে, লাক্সারিয়াস রিলেটেড বেশি ব্যয় হবে। তারপর এখানে ধরুন আপনার রবি বসে আছে, তাহলে কিন্তু আপনার দেখা যাবে আপনি যতটা টাকা জমাচ্ছেন, সোর্সিং করছেন, ইনকাম করছেন, তার থেকে বেশি আপনি মানুষকে দেখাচ্ছেন, মানে ঐশ্বর্যের প্রতি, ভালো বাড়ি বানাচ্ছেন, ভালো আপনি সব জায়গায় যাচ্ছেন, নিজের সম্মান কেনার চেষ্টা করছেন টাকাতে, সেইগুলোর পিছনে আপনার ব্যয় হবে। তো মোটামুটি এই 12টা ঘর থেকে আমরা বেসিক ভাবে বুঝতে পারি যে কোন ভাবটা আমাদের ভালো আছে, কোন ভাবটা আমাদের খারাপ আছে, এটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। এবার আমি বলবো আপনাদেরকে যে আপনাদের রাশি কোনটা। আপনার পুরো যে 12টা ঘর আছে, যে ঘরে আপনার চন্দ্র বসে আছে সেই ঘরটা হচ্ছে আপনার রাশি। ধরুন বৃশ্চিকের ঘরে চন্দ্র বসে আছে, তার মানে বৃশ্চিক আপনার রাশি হয়ে গেল। মেষের ঘরে চন্দ্র বসে আছে, তাহলে মেষটা আপনার রাশি হয়ে গেল। এবার আপনারা দেখবেন যে ছক আপনারা দেখছেন, তার নিচে কুষ্টি যদি দেখে থাকেন, তার নিচে যিনি কুষ্টি বানিয়েছেন তিনি কিছু জিনিস লেখেন। সেখানে কি কি লেখেন, প্রথমত আপনার রাশিটা লিখবে, তারপরে আপনার গণটা লিখবে। সেখান থেকে আপনি বিচার করে নিন, দেখে নিন যে আপনার গণটা কি। এবার গণ বের করারও একটা নিয়ম আছে। আপনি যদি দেখেন যে আপনার চন্দ্র যে ঘরে বসে আছে সেই ঘরের নক্ষত্রটাকে দেখুন। এবার প্রত্যেকটা নক্ষত্র আমাদের টোটাল 12টা ঘর আছে, এই 12টা ঘরের সাথে কানেকশন হয় 9টা গ্রহ, 9টা গ্রহের সাথে কানেকশন হয় 27টা নক্ষত্র। এই নিয়েই পুরো গোটা জ্যোতিষটা। যে নক্ষত্রটা বসে আছে সেই নক্ষত্রটা আপনি গুগলে লিখে সার্চ করুন। গুগলে লিখে সার্চ করবেন যে আপনার এই নক্ষত্রটার গণ কি, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার গণটা কি আসছে। গণ আমাদের 3টে আছে, দেবগণ, মনুষ্যগণ বা নরগণ, রাক্ষসগণ বা দেবারিগণ। রাক্ষসগণ যদি আপনার ছকে লেখা থাকে দেবারিগণ, মানে আপনি রাক্ষসগণের মানুষ, একটু ভালোবাসায় আমরা সেটাকে দেবারিগণ বলছি। এই রাশি যদি আপনি বিচার করতে পারেন, তাহলে দৈনিক রাশিফল আপনি আপনার যে নিউজ পেপার পড়েন সেখান থেকে পেয়ে যাবেন, বা আমারও যে এই ভিডিওতে আমি রাশিফল ছাড়ি সেখান থেকে আপনি আপনার রাশিফলটা পেতে পারবেন। আর যে নক্ষত্রটা আপনি দেখতে পাচ্ছেন, চন্দ্র আপনার যে ঘরটায় বসে আছে তার পাশে দেখুন একটা নক্ষত্র লেখা আছে, সেটা হয়ে গেল আপনার নক্ষত্র। সেটা অনুযায়ী আপনার লাইফ কিন্তু চলবে, লাইফের বৈশিষ্ট্য বা ডেসক্রাইব কিন্তু আপনি নক্ষত্র অনুযায়ী আমাদের চলতে থাকে। তার যা ডেসক্রিপশন আছে সেগুলো আপনি যদি গুগলে দেখতে থাকেন, তাহলে আপনি সেই ধরনের মানুষ, সেই ধরনের
আপনি ব্যক্তিত্ব আপনার, সেই অনুযায়ী আপনি দেখতে পারেন যে আপনার কোন কর্ম করলে ভালো হবে। যদি আপনি রাশি থেকে কর্ম বিচার করেন তার থেকেও ভালো আপনার যদি নক্ষত্র থেকে কর্ম বিচার করেন এবং যদি আপনি সেই কর্মের পথে যেতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য একটা বিশেষ ফলপ্রদ অবশ্যই হবে। এবার দশা দেখবেন, নিচে দেখবেন যে যদি আপনি কুষ্টি দেখছেন তাহলে একদম নিচের দিকে দেখবেন অনেক ডেট লেখা থাকে, সেই অনুযায়ী আপনার সঙ্গে কোন প্ল্যানেটের সাথে কোন প্ল্যানেট কখন কানেকশন দিচ্ছে সেইগুলোকে আপনার দশা বলা হচ্ছে। এবার নিচে দেখুন ওই যে দশাগুলো কানেকশন করা যায় তার পাশে দশা ফল লেখা আছে, তাহলে আপনি ওই ওই বছরের ফলটা আপনি ওখান থেকে আপনি জানতে পারবেন। আর যদি আপনি অ্যাপ থেকে দেখছেন বা কোনো ওয়েবসাইট থেকে দেখছেন তাহলে দেখুন কোথাও লেখা আছে ভিটে, এটাকে বিংশোত্তরী দশা শর্ট ফর্ম বলা হয়, বা শুধু বিংশোত্তরী দশা বলেও লেখা থাকতে পারে অনেক জায়গায়। সেখান থেকে আপনি আপনার দশাটাকে দেখে নিন, এখন বর্তমানে আপনি কোন দশার মধ্যে আছেন তার বৈশিষ্ট্য এবং ডেসক্রিপশন আপনি সেই সময়টা কি চলবে সেটা আপনি পেতে পারেন। আর দুটো জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, 1, 4, 7, 8, 12 এই জায়গায় যদি মঙ্গল বসে থাকে তাহলে আপনি মাঙ্গলিক হয়ে গেলেন, তাহলে মাঙ্গলিকটা ডিসপুট করানো উচিত। আর রাহু এবং কেতুকে যদি আপনি লক্ষ্য করেন আপনার চারটার মধ্যে, যদি রাহু কেতুর একদিকে সব প্ল্যানেট গুলো থাকে একদিকটা পুরো ফাঁকা থাকে তাহলে আপনি কাল সর্প যোগের শিকার হচ্ছেন। বেসিক কিছু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি দেখেন চন্দ্র আপনার যে ঘরে বসে রয়েছে তার আগে বা পিছনের ঘরে কোনো গ্রহ নেই, পুরো ফাঁকা, বা চন্দ্রের সাথেও কোনো গ্রহ নেই, তাহলে কিন্তু আপনি দারিদ্র বা মহাদারিদ্র যোগের শিকার হলেন। এইগুলোকে অবশ্যই ডিসপুট করে চলুন। মোটামুটি একটা বেসিক আইডিয়া দিলাম। এরকম জাতীয় অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে থাকুন, তাহলে কিন্তু অনেক কিছু জিনিস আপনারা নিজেরা করতে পারবেন বা জানতে পারবেন। আপনি কোনো জায়গায় বুঝতে পারছেন না, কোনো জায়গায় ভীষণ অসুবিধা হচ্ছে, সেটা আপনার কর্ম বা কেরিয়ার বা আপনার বিবাহিত জীবনে, অবশ্যই নিচের দেওয়া নাম্বারে ফোন করুন, একবার চলে আসুন, যোগাযোগ করুন। সারা জীবনের মতো আর কোনো জ্যোতিষীর দ্বারা আপনাকে দৌড়াতে হবে না, এবং সম্পূর্ণ দায়িত্ব নিয়ে প্রত্যেকটা সমস্যার একটা সমাধান আছে, আর তার জন্য আমি আছি, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। ধন্যবাদ।